নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, গতকাল আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। একেবারে ভোটের মুখে মুখে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার, এ নিয়ে রাজনৈতিক মহল যথেষ্ট সোচ্চার রয়েছে। আর সকাল হতে না হতেই এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডি তল্লাশি, যা থেকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির সেখানে আধিকারিকরা গিয়েছেন, তল্লাশি চালাচ্ছেন। এছাড়াও কলকাতা অন্তত 5 জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি বীরভূমের মন্ত্রীর বাড়িতে এবং কলকাতা লেক টাউন কিংবা চেতলাতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, লাগু হয়েছে নির্বাচনে আদর্শ আচরণবিধিও। এর মধ্যেই রাজ্যে ফের কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। সকাল সকাল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা ইডির। শুক্রবার সকাল 9টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কী কারণে শুক্রবার সাত সকালে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বস্ত্র বিভাগের দপ্তরের মন্ত্রী বাড়িতে ইডির হানা? ইডি সূত্রে খবর, 2023 সালে জানুয়ারি মাসে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সেই ডায়েরিতে বোলপুরের তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বোলপুরের তৃণমূল বিধায়ক রাজ্যে পূর্ণমন্ত্রী চন্দ্রনাথ সিনহার কী ভূমিকা রয়েছে তা জানতেই শুক্রবার সকালে কেন্দ্রীয় এজেন্সির হানা বলে সূত্রে খবর। রাজ্যে মন্ত্রী বাড়িতে ইডির হানার সঙ্গত কারণ রয়েছে বলে দাবি বাম ও বিজেপি শিবিরের। চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা দেওয়াটা অস্বাভাবিক কিছু না, বেশ করেছে, হানা দিয়েছে। এদের সকলকেই গ্রেপ্তার করা উচিত। ইডি একটু বলতে পারবে স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর বাড়িতে কবে হানা দেবে? 75-25-এর 75 তো মুখ্যমন্ত্রীর ঘরে গেছে, সেই হানাটা কবে হবে? তদন্ত চলবেই, তবে আমরা চাই এবার তদন্তটা শেষ হোক। চোর পুলিশ খেলা অনেক হয়েছে, ওই 2-5%, 15-25% এজেন্টের ধরে কোনো লাভ নেই। যাদের অনুমোদনে এবং অনুপ্রেরণায় এত বড় প্রাতিষ্ঠানিক লুট সম্ভব হলো, যারা 40,000 চাকরিকে বিক্রি করে দিয়ে স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল, যাদের কারণে স্কুলের উপরে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিশ্বাস আগ্রহ চলে গেল, যাদের কারণে পিছন থেকে আজকে বেসরকারীকরণ বাড়ছে, দরিদ্র প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, যারা বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক পর্যন্ত সমস্তটাকেই একটা খোলা বাজার বানিয়ে দিয়েছেন, এবার তাদের শাস্তি হোক। একদা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে নিচুপট্টিতে চন্দ্রনাথ সিনহার বাড়ি। সেই বাড়িতে ইডি আধিকারিকরা যখন পৌঁছন, সেই সময় মুরারইয়ের বাড়িতে ছিলেন চন্দ্রনাথ সিনহা। পরে দুপুরের দিকে নিচুপট্টি বাড়িতে পৌঁছন তিনি। দেখুন, আমি বলতে পারবো না কেন হানা দিল, আমি খবর পেয়ে যাচ্ছি, কোনো নোটিশও করেনি, ডাকেওনি। আচ্ছা। এবং আমার ছেলের পরীক্ষা আজ থেকে শুরু, MA Part 1, কাজ তো করতেই হবে, যখন দায়িত্ব দিয়েছে কাজ দিতেই হবে। এখন দেখি কি ব্যাপারটা জানি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি তল্লাশি অভিযান চালালো লেকটাউন সহ মোট 5টি জায়গায়। সকালে লেকটাউনের বাসিন্দা SK ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন ইডি আধিকারিকরা। সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তার যোগসাজশের কারণে ইডি হানা বলে খবর। চেতলার 178 পিয়ারি মোহন রায় রোডে বিশ্বরূপ বসু নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। নিয়োগ দুর্নীতির টাকা কিভাবে, কোথায়, কার কাছে পৌঁছচ্ছে তা তদন্ত করতে এই তল্লাশি। জানা গিয়েছে, বিশ্বরূপ HRBCর অস্থায়ী চাকরির পাশাপাশি তার পরিবহন ব্যবসাও ছিল। সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্নের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী প্রসন্নকে তিনি গাড়ি দিতেন বলে খবর। কলকাতা টিভি। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন তৃণমূল নেতা অভিজিৎ চৌধুরী, আপনাকে স্বাগত জানাবো। পাশাপাশি রয়েছেন বিজেপি নেতা সব্যসাচী রায়। সব্যসাচী বাবু, আপনাকেও স্বাগত জানাবো। আমি অভিজিৎ বাবু আপনার কাছে আসবো। অভিজিৎ, আপনার কাছ থেকেই জানতে চাইবো যে এই যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, কি মনে হয় যে হঠাৎ করে চন্দ্রনাথ সিনহার বাড়িতে এই তল্লাশির কারণ কি, এবং যেখানে ভোট অ্যানাউন্স হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন? দেখুন, ভোটের আচরণবিধি লাগু হওয়ার পর একটি রাজনৈতিক চক্রান্তের কারণে বিজেপির 2 শরিক দল ইডি এবং সিবিআই এর চক্রান্তে এই তদন্তের নাম করে এটা একটা চক্রান্ত হয়েছে বলে আমি মনে করি।
এবং শিক্ষক দুর্নীতি মামলা তো অনেক দিন ধরেই চলছে। তো এটা আমি মনে করি এটা একটা আইওয়াজ করে মানে যে জনসাধারণ আছে তাদের সামনে একটা দুর্নীতির খাড়া করার চেষ্টা চলছে, কিন্তু সেই যে চক্রান্ত সেটাতে কখনোই ইডি, সিবিআই বা বিজেপি পারসেপশন করার চেষ্টা চলছে, কিন্তু সেটাতে ভোটের আগে পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে তৃণমূল বলছে। সব্যসাচী কি বলবেন? অভিজিৎ বাবু আসবো আবার। সব্যসাচী কি বলবেন? উনি পারসেপশনের কথা বলছেন। অ্যাকচুয়ালি দেখুন, ওনাদের দলের শিক্ষা দপ্তরটাই জেলে আছে, জেল থেকে শিক্ষা দপ্তর চলছে, খাদ্য দপ্তর চলছে। উনি পারসেপশনের কথা কি বলছেন? প্রত্যেকটা জনগণ জেনে গেছে যে তৃণমূল মানেই চোর। তৃণমূলের নেতা ছোট বড় মাঝারি মন্ত্রী বিধায়ক এবং আরো বড় বড় যারা আছেন তারা প্রত্যেকে চুরির দায়ে জেলে রয়েছে ম্যাক্সিমাম জন, এবং কিছু জন যাবে হয়তো আগামী দিনে। উনি পারসেপশনের কথা, ইডি সিবিআই বিজেপির শরিক দল, এটা কি ধরনের কথা উনি বলছেন? না, এই কথা তো শুধু তৃণমূল এই রাজ্যে যেমন বলছে, পাশাপাশি অন্যান্য রাজ্যেও তো বিরোধী রাজনৈতিক দলগুলো একই কথা বলছে। কেউ হাজতে রয়েছে মানে তিনি তো দোষী সাব্যস্ত হয়ে যান। বিরোধীদেরকে সেজন্যই তো 95% এই সিবিআইডির ব্যবহার বিরোধী দলের ক্ষেত্রে করা হচ্ছে। চুরি করে যাবে, চুরি দোষী সাব্যস্ত হবে। না না না, আপনার কথা মতো তাহলে বিরোধী দলকে চুরি করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, সেই জন্যই তো হেমন্ত সোরেন যখন নামটা আসে তখন আপনারা গ্রেপ্তার করেন, আর যখন হেমন্ত বিশ্ব শর্মা হয় তখন তাকে ছেড়ে দেওয়া হয়। হেমন্ত বিশ্ব শর্মা কোথায় নাম পাচ্ছেন আপনি? হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত সোরেন চুরির দায়ে অভিযুক্ত, তিনি রিজাইন করে তিনি জেলে গেলেন। আবার দেখুন অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল, উনি 15 বছর আগে ওনার ভবিষ্যৎবাণী করে গেছিলেন। খেয়াল করেছেন আজকে একটা ভিডিও খুব বেশি ভাবে ভাইরাল হয়েছে। অভিজিৎ বাবু বোধহয় হেমন্ত বিশ্ব শর্মার কথা বলছেন, যে তার নামও তো সারদা কাণ্ডে জড়িয়েছিল, কিংবা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নারদা কাণ্ডে জড়িয়ে রয়েছে। একদমই ঠিক। তো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না? একবারও তলব হয় না। বিজেপি নামক এই ওয়াশিং মেশিনে যে ঢুকবে সেই পরিষ্কার হয়ে যাবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কেন? সেটা তৃণমূলের সুপ্রিমো। আপনি গোটা দেশে দেখুন 95% সিবিআই ইডি কে ব্যবহার করা হচ্ছে। সেটাই তো বলা হচ্ছে যে বিরোধীরা খাচ্ছে, এবং বিজেপিতে গেলেই কি তার সমস্ত মুখ্যমন্ত্রী আছে তার সমস্ত দোষ মাফ হয়ে যাবে? বিজেপিতে গেলেই সমস্ত দোষ মাফ হয়ে যাবে? এরকম কোন ব্যাপার নেই। বিজেপি তাদেরকে নেয় না যারা দোষী বা অভিযুক্ত, তাদেরকে বিজেপি নিজেদের দলে নেয়। তাই বিজেপি তাদেরকে নেয় না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুভেন্দু অধিকারী কি করে নিলেন? শুভেন্দু অধিকারী, অভিজিৎ বাবু সব্যসাচী বলছেন যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে তাদের নাকি নেন না বিজেপি, নেয় না নাকি তাদের দলে? প্রমাণিত কটা নাম বলবো? কারো বিরুদ্ধেই কি প্রমাণিত? সব্যসাচী, কারো বিরুদ্ধেই কি প্রমাণিত দোষী সাব্যস্ত করতে পেরেছে ইডি বা সিবিআই? জেলে, আপনার দলের শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এবং টাকা মুড়ে নিতে দেখেননি শুভেন্দু অধিকারীকে? টাকা মুড়ে আপনাদেরই তো দলীয় কার্যালয় থেকে সেই ভিডিও প্রচার করা হয়েছিল। সব্যসাচী, আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি যাদের কথা বলছেন বিরোধী দলের নেতাদের কথা বলছেন, তারা কি কেউ দোষী প্রমাণিত হয়েছে? অভিযুক্ত, সেই অভিযোগ যারা আপনাদের দলে নাম লিখিয়েছে এমন বহু নেতা রয়েছেন। এ রাজ্যে শুভেন্দু অধিকারী যেমন রয়েছেন, মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনিও আপনাদের দলে গিয়েছিলেন। তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অভিযুক্ত শুধু নয়, অভিযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটের নিচ থেকে কোটি কোটি টাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? অভিযুক্ত কি বলছেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? বিড়ি খাওয়ার পয়সা ছিল না, তারা আজকে সেটাকে এক্সইউভি চেপে ঘুরে বেড়ায়, ছেলের বাড়ির কাজের লোকের জন্য এক্সইউভি কিনে দেয়, বান্ধবীদের জন্য ফ্ল্যাট কিনে রেখে দেয়। আপনি সেই দলের একজন মুখপাত্র হিসেবে বলতে এসছেন, আপনি জানেন না আপনার দলের কি বিরোধীদেরকে কি লাইসেন্স দিতে হবে চুরি করার? চুরি করে যাবে, সারা বছর চুরি করে যাবে, বিরোধীদের থেকে শুরু করে লাইসেন্স দিতে হবে, সমস্ত জায়গায় চুরি করবে। এখন তো নরেন্দ্র মোদীকে জেমস বন্ড বলা উচিত। নরেন্দ্র মোদীকে জেমস বন্ড বলা উচিত। ইলেকশন বন্ড কত নিয়েছেন আপনারা জানেন না? বেশ, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসবো আবারও। সব্যসাচী এবং অভিজিৎ বাবু একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে আসবো এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি অভিজিৎ বাবু আপনার কাছে যাব। এই বীরভূম বা বোলপুর এই লোকসভা আসন দুটো গতবারও তৃণমূল কংগ্রেসের দখলে ছিল,
ফলত এখানে সেভাবে বিজেপি দাগ কাটতে পারছে না, তাই কি এই নতুনভাবে এই ধরনের প্ল্যান? আপনারা কি মনে করছেন? একদমই ঠিক বলেছেন, একদমই ঠিক বলেছেন। এবং এবছরও বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্রে আমরা লক্ষাধিক বেশি ভোটে জিতব, এটা আমরা জানি। এবং যেহেতু একটা কোর কমিটি দিদি করে দিয়েছিলেন এবং তার মাথায় চন্দ্রনাথ সিনহা এবং তার সঙ্গে অন্যান্য নেতৃত্বরা ছিলেন, সেই জন্য এই রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে। এখন বিজেপির গেরুয়া ডায়েরিতে কার কার নাম লেখা আছে, হ্যাঁ, এই যে বলছে না লাল ডায়েরি, নীল ডায়েরি, হলুদ ডায়েরি, তা আমার তো মনে হয় এই গেরুয়া ডায়েরিতে যাদের যাদের নাম ওনারা লিখে রেখেছেন বিজেপি, হ্যাঁ, তা সেই গেরুয়া ডায়েরির নাম অনুসারেই ইডি সিবিআই এই তদন্তর নাম করে এই হানাগুলো চলছে। কিন্তু এতে খুব বেশি লাভ হবে না। মানুষ জানে যে বিরোধীকে তার কণ্ঠস্বরকে রোধ করার জন্য, গণতন্ত্রকে রুখে দেওয়ার জন্য, আর এরকম ভাবে যদি বিরোধী দলের মুখকে বন্ধ করা হয়, ভোটের আগে এই ধরনের তদন্ত কোনো প্রভাব পড়বে ভোটে? আপনাদের কিছু লাভ হবে কি এতে? আরে চোররা জেলে থাকলে ভোট করাবে কে? বোলপুরের ভোট তো ম্যাক্সিমাম অনুব্রত মণ্ডলকে দেখানো হতো, কিন্তু ভোট যিনি করাতেন তার বাড়িতে আজকে ইডি হানা। তাই কি টার্গেট? তাই কি চন্দ্রনাথ সিনহা টার্গেট? ভোট চুরি থেকে শুরু করে আরো বিভিন্ন চুরি। তাই কি চন্দ্রনাথ সিনহা টার্গেট? কি তাই কি চন্দ্রনাথ সিনহা টার্গেট? টার্গেট কেন বলছেন? আপনি জানেন চন্দ্রনাথ সিনহার কি ছিল? অভিজিৎ বাবু ভালো করে বলতে পারবেন। একটা লাল রঙের হিরো স্ট্রিট গাড়ি ছিল, সেই স্ট্রিট গাড়ি থেকে উনি গোটা বোলপুর ঘুরে বেড়াতেন। কি ব্যবসা করেন উনি যে ওনার সম্পত্তি এত ফুলে ফেপে উঠলো? বিভিন্ন জায়গাতে ফ্ল্যাটের শেয়ার, কোথায় ভেড়ি কিনে রেখে দিয়েছে, দেখুন না আগামী দিনে দেখা যায় কিনা শাহজাহানের পাশাপাশি ভেড়ি কেনা আছে কিনা। দাদা মানুষ 15 লাখ টাকা পেয়ে গেছে, আপনাদের বুঝতে হবে না। আপনাদের চুরির টাকাটা ঠিকঠাক পাবেন তো আগামী দিনে, সেটা ভাবুন। চুরি করতে পারবেন কিনা, সরকারে থাকতে পারবেন কিনা, সেটা ভাবুন আগে। মন্ডল চন্দ্রনাথ সিনহাকে আক্রমণ করে কোনো লাভ নেই। মানুষ 15 লাখ টাকা, জনগণ 15 লাখ টাকা পেয়েছে বলে বোলপুর লোকসভা কেন্দ্র, বীরভূম লোকসভা 282 থেকে 303 দিয়েছে, এইবার 400 পার করে দেবে জনগণ। আপনাদের পকেটে চুরির টাকাটা ঠিকঠাক ঢুকবে কিনা সেই সন্দেহ। যতজন চুরি করেছে সবাইকে ধরা উচিত। জানি না কে কে লিস্টে আছে। না না, এমনটা হবে না তো সব্যসাচী। আবার এই ভোটের মুখে মুখে দেখা হবে, মিষ্টি খাইয়ে আসবো আপনাকে বাড়িতে গিয়ে। সব্যসাচী, আবার এমনটা হবে না তো এই চন্দ্রনাথ সিনহা যদি আগামী কয়েকদিনের মধ্যে দেখা যায় যে তিনি হট করে বিজেপিতে চলে গেলেন, তাহলে সমস্ত দোষ 7 খুন মাফ হয়ে যাবে? আমি বলছি না এটা হবে, কিন্তু এমন ছবি তো দেখা যাচ্ছে। আপনি কোনো আপনারা ধারণার উপর কিছু বলতে পারেন না। কে কোথায় আসবে না আসবে সেটা পরের ব্যাপার। এখন ওনার বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত চলাটা অনেক আগেই দরকার ছিল হয়তো। ওনাকে অনেক নোটিশ পাঠানো সত্ত্বেও উনি যাননি। আমাদের কাছে যেটা জানতে পেরেছি যে সাংবাদিকদের মাধ্যম থেকে যে ওনার কাছে অনেক নোটিশ পাঠানো হয়েছে, তাও তিনি অ্যাভয়েড করে গেছেন। না, আমার এই ধারণাটা কেন হলো সব্যসাচী বলি। এই যে সারদা, এই যে নারদ কাণ্ডে, দাঁড়ান না অভিজিৎ বাবু, সব্যসাচী আপনাদের আজকে এত ফাটছে। সাকসেস রেট নেই সব্যসাচী, সাকসেস রেট খুবই কম, ইডির সাকসেস রেট খুবই কম। আমি সব্যসাচী আপনার কাছে আসবো। এই যে আমার যে ধারণাটা হলো, আমি তো দেখলাম নারদ কাণ্ডে তদন্ত চলছিল, একের পর এক জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগ দিলেন, তাকে আর ডাকা হচ্ছে না। তো অভিজিৎ বাবুদের চিন্তা করার তো কোনো কারণ নেই। বলছি সাকসেস রেট যদি ইডিসিবে না থাকে, দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। দিনের পর অভিযুক্তদের, তাহলে একটা তদন্ত তো শেষ হবে। অভিযুক্তদের তাদেরকে জেলে বন্দী করে রাখা হচ্ছে, তদন্ত শেষ হবে না? সাধারণ মানুষ দেখতে চাইবেন না যে কে দোষী, আর দোষী সাজাটা হলো কিনা, দোষী সাজা পেল কিনা? দেশের আইন তো ঠিক করবেই, আপনারা ঠিক করতে পারেন না সেটা আমি জানি। আপনারা ঠিক করতে পারেন না, কিন্তু ইডি সিবিআই যে তদন্ত করছে, তদন্ত শেষ হচ্ছে না তো, সেটাই বক্তব্য। সাধারণ মানুষ জানবে না যে এই ব্যক্তিটি সত্যি দোষী কি দোষী নন। অভিযুক্ত তো সিবিআই এর খাতায় অভিযুক্ত তো ছিলেন অমিত শাহ। সব্যসাচী, সিবিআই এর খাতায় অভিযুক্ত ছিলেন অমিত শাহ, সিবিআই এর খাতায় অভিযুক্ত ছিলেন অমিত শাহ। সব্যসাচী, আমার প্রশ্ন শুনতে হবে। সব্যসাচী, সিবিআই এর খাতায় অভিযুক্ত ছিলেন অমিত শাহ, তিনি তো ক্লিন চিট পেয়েছেন। ক্লিন চিট পেয়েছেন তো? সেই ঘটনায় উনি ক্লিন চিট পেয়েছেন। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, সেটাই বলছি, ক্লিন চিট পেয়েছেন তো? ক্লিন চিটটা কখন পেয়েছেন? যখন আপনারা ক্ষমতায় এসেছেন। তার থেকেও বড় কথা, সেটা মানুষ জানতে পেরেছে তিনি অভিযুক্ত ছিলেন, দোষী নন, জানতে পেরেছেন তো? আমি বলছি সেটাই অভিযুক্ত করা বাবা, সেটাই তো বলছি। আপনি শুনুন না, একটু ধৈর্য ধরে শুনুন, একটু শুনুন না।
এই 2G স্পেকট্রাম কাণ্ডেও একাধিক অভিযুক্ত ছিলেন, তারা পরবর্তীতে আপনারা যখন ক্ষমতায় এসেছেন তখন তারা মুক্ত হয়ে গিয়েছেন। তাহলে তো এই পারসেপশনটাই তো ভুল। আপনারা দেখতে পাবেন তল্লাশি চলছে, এই তল্লাশির নামে রাজনীতি চলবে। পারসেপশনের কথা কেন বলছেন দাদা? আপনাদের মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে, পঞ্চায়েত থেকে শুরু করে একদম জেলা পরিষদ থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী সব এরা প্রত্যেকে চুরি করার জন্য এরা পদে বসে আছে। 2021 সালের আগে কিন্তু মানুষ তো তার জবাব ভোটের মাধ্যমে দিয়ে দিয়েছে। চুরি করে যাবেন, লোকের টাকা জনগণের টাকা লুট করবেন, চাকরি বিক্রি করবেন, ট্রান্সফারের জন্য পয়সা নেবেন, বিএড টিএড থেকে শুরু করে সমস্ত কিছুতে দুর্নীতি করবেন, আর সেই তার অবাধ স্বাধীনতা আপনাদেরকে দিতে হবে। পিএম কেয়ার ফান্ডটাও জনগণের টাকা ছিল। পিএম কেয়ার ফান্ড কোথায় গেছে টাকাগুলো জানেন? আপনারা ভুল করে ফেলছেন। আপনারা যেমন প্রশাসন আপনারা যেমন রাজ্য পুলিশ থেকে শুরু করে সিআইডি কে আপনাদের আর সময় নেই। সব্যসাচী এবং অভিজিৎ আজকে আর সময় নেই। অভিজিৎ বাবু, সব্যসাচী দুজনকেই বলবো আজকে আর সময় নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এই আলোচনায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।